पहले भी बोला है मकसद नहीं है मेरा कमाना पैसा या कमाना फेम, फर्क है मुझे बदलनी है दुनिया और तुम्हें बदलने इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख मेरे किस्से सुनोगे तो रो दोगे। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে যাবো আমরা বাইরে, ঠিক আছে। তো মামার বাড়িতে ছিলাম, তোমরা তো জানো। তো সবাই যাচ্ছে, বেরিয়ে গেল, তো আমিও যাবো। তো চলো আমার ব্যাগটা নিই, তো তারপর দিন যাব। তো চলো আর ব্লগে কন্টিনিউ থাকো, দেখি কেমন কাজ কি, অনেক এক্সাইটেড কাজ করার জন্য আমি। তো চলো। তো গাইস ট্রেনটা ছেড়ে দিল, ঠিক আছে। আবার নেক্সট ট্রেন দেখতে হবে, বর্ধমানে আছে যেহেতু। চলো এগুলো সব সেগুলো যাবে, সবাই যাবে একসাথে, সবাই যাবো কাজে। তো গাইস আমরা হাওড়ার মধ্যে চলে এসেছি, হ্যাঁ। আর এখন আমরা যাব হাওড়ায়, একটু টিফিন করব, তারপরে দিন আমরা ট্রেন ধরবো তোমার পুনে, ঠিক আছে। তো আমি ভয়েসটা এই কারণে করছি, তো বাইরের নয়েস অনেকটাই আসছে, তার জন্য আমি ভয়েসটা করছি, ঠিক আছে। তো গাইস আমরা হাওড়ায় এসে খাবার খেয়ে আমরা চলে এসেছি, স্টেশনের মধ্যে এন্ট্রি করেছি। আর এখন আসবে আমাদের পুনের ট্রেন, তো আমরা তার জন্য ওয়েট করছি। তো আর হ্যাঁ গাইস আমরা ট্রেনের মধ্যে এন্ট্রি করে ফেলেছি। আর সিরিয়াসলি বলছি, আমি যেখানে ভয়েস করছি সেখানে অনেক নয়েস আসছে, তোমরা তো শুনতেই পাচ্ছ আর বুঝতেই পারছো। তো আমার অনেক অসুবিধা হচ্ছে, সিরিয়াসলি খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। মানে বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম, বাইরে জিনিসটা খুব একটা শ্যুট করছে না আমার, তো পরিস্থিতি চাপে আসতে হয়েছে, মানে বুঝতেই পারছো। জানি না কতদিন থাকবো, আর থাকতে হবে এখন। আর রাত অনেক হয়ে গেছে, আর আজকে তারিখ হয়েছে 30 তারিখ, ঠিক আছে। তো গুড নাইট। সকালে উঠে আবার ব্লগ কন্টিনিউ করছি, ঘুম আসছে প্রচণ্ড, ভিডিও এডিট করতে বাকি আছে, এডিট করতে হবে। তো চলো, সবাই ঘুমিয়ে গেছে ঢাকা নিয়ে, আমিও ঢাকা নিয়ে ঘুমিয়ে গেছি, তোমরাও ঘুমিয়ে পড়ো, গুড নাইট। তো গাইস আজকে ডে 1, ঠিক আছে। তো ঘুম থেকে উঠে বাথরুমে এলাম, ঘুম থেকে ওঠার পরে বাথরুমে এসেছি, মুখ দুধ খাই, তারপরে দেন দেখি কী করা যায়। আর সিরিয়াসলি ভাই মানে শরীর মানে ভালো লাগছে না, আমার এখন ফিলিং আসছে, মানে কী বলবো ভাই, বাড়িতে ভালো ছিলাম, বাড়িতে ভালো ছিলাম, কাজে বাইরে কাজে আসছে আমার অনেক কষ্টের একটা ব্যাপার, আমার তো খুব কষ্ট লাগছে। তাও পরিস্থিতি চাপে আসতে কিচ্ছু করার নেই, নিজের মন শক্ত রাখতে হবে। লাইফে কিছু করতে গেলে মনকে শক্ত রাখতে হবে, জিত। চলো পুরোটা কন্টিনিউ থাকো, দেখছি তারপর কী হচ্ছে। আর হ্যাঁ গাইস দুপুরবেলায় আমরা খাবার খাচ্ছি, ঠিক আছে। তো ট্রেনের মধ্যে আছি, জানি না কবে পৌঁছাবো, ঠিক আছে। তো খাচ্ছি। তো গাইস রাত্রে ঘুমাচ্ছিলাম যখন 12টার সময়, তখন দুটো ছেলে এসেছিলো, মানে চুরি করতে, মানে চোর মানে জানো তো ধান্দায় থাকে, তার জন্য বাইরে তোমরা কোথাও গেলে নিজে সেফটি নিজের কাছে রাখবে, ঠিক আছে। আর হ্যাঁ আমার তো ঘুম আসছিল না, তারপর অনেকক্ষণ পর 3-4টের দিকে ঘুমিয়েছি, তারপর তো জানি না কি হয়েছে। আর হ্যাঁ গাইস একটা জিনিস ঠিক, যে নিজে সেফটি নিজের কাছে, বাইরে কোথাও গেলে নিজেরা সেফটিতে থাকবে, ঠিক আছে। কারণ বাইরে চোর ডাকাতি বেশি, এসব মানে সবাই ধান্দায় থাকে নিজে নিজে, জানো তো। সবাই ঘুমাচ্ছিল তখন এসেছিলো, আমি তো জানতাম না, আমার দুটো বন্ধু আমাকে বললো, তারপর আমি জানতে পারলাম। গুড মর্নিং গাইস, আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম, ঠিক আছে। আজকে নিয়ে আমাদের ট্রেন হয়ে গেছে, মানে 2 ট্রেনের মধ্যে 5 টাইম বাই সিরিয়াসলি 2 ট্রেনের মধ্যে। চলো আজকে ব্লগটা মানে চলো ব্লগে কন্টিনিউ করো। আর হ্যাঁ গেছে আমরা পুনের মধ্যে নেমে গেছি, আর এখানে একটু আমরা খাবার টাবার খাবো, তারপরে দিন আমরা যাব কাজের সাইডে। তো চলো খাবারটা খাই, তারপর দিন কথা হচ্ছে। ব্যান্ড বাজ গয়া, রুকো যারা। তো গাইস আমরা খাবার খেয়ে বেরিয়ে গেছি, আর এটা হলো পুনে স্টেশন, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা কাজের সাইড যাব, আর ভয়েসের মধ্যেও নয়েস আসছে, তার জন্য সরি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আমরা কাজের সাইডে যাই। আতে আতে খতম হয়ে গেল। मच्छी को खाएंगे, मच्छी मच्छी खाएंगे।
মারছে? আর হ্যাঁ গাইস, আমরা রুমের মধ্যে চলে এসেছি প্রায়, তাই আমার ব্লগটা আমি কন্টিনিউ করি নেবো। ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর হ্যাঁ গাইস, সরি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেবো বললাম, বাট দিতে পারছি না কো, তাই আর পরিস্থিতির চাপে বাইরে আসতে হলো, বুঝতেই পারছো। তো ভিডিও দেবো তোমাদেরকে, বাট কন্টিনিউ দিতে পারবো না, এটাই তো, তার জন্য সরি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নিউ কোনো ব্লগে।